হালেলুয়া। পড়ছি আমি প্রথম যোহন 4:20 থেকে। যদি কেউ বলে আমি ঈশ্বরকে জানি, আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। হালেলুয়া। কি বলছে এখানে ঈশ্বর? প্রভুর বাক্যে বলছে কেউ যদি বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। স্পষ্ট বলে দিচ্ছে বাইবেলে যে নিজের বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের প্রেম করি, ধার্মিকতার কার্য করি, অথচ সে নিজের ভাইকে ঘৃণা করে। এটা ভাই তো একটা উদাহরণ দিয়েছে, নিজের বোনকে ঘৃণা করে, যাকে দেখতে পাচ্ছে তাকে ঘৃণা করে, তাকে তার বিরোধ করে, তার প্রতি ঈর্ষা করে, রাগ করে, সে ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে জানে না। আর বলছে কেননা যাহাকে দেখিয়াছে আপন সেই ভ্রাতাকে যে প্রেম না করে, তবে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে। কি বলছে? যাকে তুমি দেখতে পাচ্ছ, যে তোমার সামনে চলাফেরা করছে, তাকে তুমি প্রেম করছো না, অথচ বলছে আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে প্রেম করি। তুমি দেখেছো কেউ ঈশ্বরকে? এখানে লেখা আছে, তার উপরে যাব, কারণ 8 বলছে 8 যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। হালেলুয়া। এখানে বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, যার মধ্যে প্রেম জিনিসটাই নেই সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমরা যদি দেখি বাইবেলে লেখা আছে, প্রভু যোহন 3:16 লেখা আছে ঈশ্বর জগৎকে এতই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন। কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে ভালোবেসেছেন, তাই তার নিজের পুত্রকে পাঠিয়ে দিলেন বলির জন্য। কেন? এই মানব জাতির উদ্ধারের প্রয়োজন আছে, পাপ থেকে মুক্তির প্রয়োজন আছে। এরা যেন আমার সঙ্গে আমার সিংহাসনের সামনে বসে, আমার ডান পাশে বা পাশে বসে থাকে। এই কারণেই কিন্তু ঈশ্বর তার পুত্রকে পাঠালেন। আর ঈশ্বর প্রেম আমরা জানছি, যদি আমাদের মধ্যে সেই প্রেম, সেই ভালোবাসা যদি না থাকে, তাহলে আমরা কি ঝমঝমকারী করতল হয়ে পড়েছি। ঝমঝমকারী করতল। ওই প্রভুর সুসমাচার পড়তে যায় করছি, প্রভুর প্রার্থনায় আসতে হয় আসছি, নিজে সুস্থ থাকতে হবে তার জন্য কলুসায় আসছি। ওটা নিজের স্বার্থের চেষ্টা, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। প্রেম কোনো কিছুই করে না, গর্ব করে না, আত্মশ্লাঘা করে না, কিছুই করে না, কিচ্ছু করে না। তারপরে এখানে বলছে আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করবে। হালেলুয়া। এখানে ঈশ্বর আজ্ঞা দিয়েছে যে আমরা, যোহন যে পত্রিতে বলছে যে আমরা ঈশ্বরের থেকে আজ্ঞা পেয়েছি যে নিজে ভাইকে প্রেম করুন, প্রত্যেকে নিজের ভ্রাতাকে, বোনকে, পরিবারের সদস্যকে ভালোবাসুন। আমরা জানি আমাদের পিতা এক, তাই তো? আমাদের পিতা এক, আমাদের ঈশ্বর এক। তাহলে আমরা কি ভ্রাতা ভগ্নীগণ, আমরা যদি আমাদের মধ্যে দলাদলি, হিংসাহিংসি, তারপরে আরো বাইবেলে লেখা আছে গেলাগিলি এরকম করি, তাহলে আমাদের কি লাভ? আমরা যে প্রভুকে জেনেছি এর কোনো মূল্য হবে না। বাস্তবিক রিয়েল, আগেও বলেছি এখনো বলছি, সর্বরাজ্য 100-এ মানে 100-110% আছে, 100-110% রয়েছে। এটা যখন তোমরা আত্মাতে পরিপূর্ণ হবে, প্রভুর প্রার্থনায় থাকবে, কিংবা বাক্য, তোমার ফাস্টিং করতে হবে না। আমি তোমাকে বলছি যে ফাস্টিং করলে যে প্রভুর কাছে যাওয়া যায় না। তুমি যদি প্রার্থনা না করো, বাইবেল না পড়ো, তুমি কি খালি ফাস্টিং এ চলে যাবে? বেকার।
তোমার সব থেকে বড় যদি ঈশ্বরের সঙ্গে আরো সম্পর্ক বাড়াতে হয়, তাকে যদি গভীরভাবে জানার ইচ্ছা হয়, তুমি বাইবেল পড়ো, প্রার্থনা করো। দেখো ঈশ্বর তোমার সামনে স্বর্গের দ্বার খুলে দেবে। ওই আমরা অনেক সময় দেখি অনেক ভ্রাতা ভগ্নিগণরা ঈশ্বরের প্রভু ধন্যবাদ দেয়, সাক্ষী তুলে ধরে যে আমি স্বর্গ দেখলাম, আমি নরক দেখলাম। রিয়াল বাস্তবিক যারা সেই স্বর্গে গিয়েছে, স্বর্গের থেকে ফিরে এসেছে, কিংবা যারা নরকের থেকে ফিরে এসেছে, তারাই কিন্তু সাক্ষী দেয়। আমি আজ থেকে প্রায় বছর 3 আগে একজন ব্রাদারের সাক্ষী শুনেছিলাম। সে আমেরিকার ওইদিকে বাড়ি। তার কি হয়েছে, সে হচ্ছে গিয়ে গাড়ির মিস্ত্রি ছিল। এবার গাড়ি সারাই করতো, তার জগ দিয়ে গাড়ি তুলে উঁচু করে তলায় উঠে কাজ করে না, তা সে ওরকম গাড়ির তলায় উঠে কাজ করছে। কিভাবে জকের পেস কেটে গিয়ে সে গাড়ি বসে গিয়েছে, বসে গেলে এই অবধি পুরো গাড়ির নিচে চাপা পড়ে নাড়ি টাড়ি সব পেটে তার কেটে গিয়েছে। তার ডাক্তাররা তাকে তখন হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার দরুন যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সময় ডাক্তাররা নিয়ে যায়, মানে সিরিয়াস পেশেন্ট হলে যা হয়, তা ডাক্তাররা বলছে এর বাঁচার সম্ভাবনা মানে 99% নেই। কিন্তু যদি ঈশ্বরের হাতে তিনি যদি কিছু করেন তবে বাঁচতে পারে। তা ওনার নাড়ি পুরো নষ্ট হয়ে গেছিল, পেটের সমস্ত নাড়ি, বলছে হাতখানিক নাড়ি ছিল। আমাদের নাড়ি যা লম্বা প্রচুর, মানে 200-300 ফুট হবে পেটের মধ্যে খালি নাড়ি আছে। তা সেই যে নষ্ট হয়ে গেছে, তা বলছে বাঁচার সম্ভাবনা নেই পুরো, এবার ঈশ্বর যদি রাখে। তা ওরই এক সিস্টার প্রার্থনা করতো, তা সে এসে প্রার্থনা করে যে প্রভু আমার এই দাদাকে তুমি ফিরিয়ে দাও। আর আমি বিশ্বাস করি, কারণ কি সেই সিস্টার পবিত্র আত্মায় পরিপূর্ণ। আমরা যখন প্রথম নতুন প্রভুকে জানি, তখন আমাদের মধ্যে কিন্তু পবিত্র আত্মার একটা আগুন থাকে আলাদা। কার কাছে গিয়ে সুসমাচার করবো, কাকে গিয়ে বলবো যে তুমি সুস্থ হয়ে যাবে, প্রার্থনায় চলো, তার মধ্যেও সেরকম পবিত্র আত্মার অগ্নি ছিল। তা তখন ওই প্রার্থনা করে, তা তখন দেখছে ওই ব্রাদার পরে তার সাক্ষী দিচ্ছে, দেখছে কেউ এসে নিয়ে যাওয়ার জন্য আসছে। অন্ধকারের শক্তি, অন্ধকার, বিশাল অন্ধকার তার মধ্যে চলে যাচ্ছে। বলছে আমি সেই অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি, হঠাৎ আমি আমার সেই বোনের আওয়াজ শুনছি যে আমার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করছে যে প্রভু ফিরিয়ে দাও। এইভাবে প্রার্থনা করছে। জন নাকি নাম ছিল, কানের কাছে গিয়ে, জন তুমি যেতে পারো না, তোমার সময় হয়নি, প্রভু তোমাকে বাঁচিয়ে রাখবে, এই আওয়াজটুকু খালি পৌঁছচ্ছে। তা বলছে আমি তো আশা ছেড়ে দিয়েছি যে আমি শেষ। তখন হাসপাতালের মধ্যে ওই যে প্রার্থনা করছে বোন, আর তখন কি হয়েছে, সে যে ওই অবস্থায় কন্ডিশনে রয়েছে, তার নাড়ি কেটে বাদ দিয়ে দিয়েছে ডাক্তার, অলরেডি বাদ দিয়ে দিয়েছে সম্পূর্ণ। ওই প্রার্থনা করার দরুন ওর যে বোন প্রার্থনা করছে, করতে করতে তার যে নাড়ি কেটে বাদ দিয়েছে, সে শরীরে অনুভব করছে ভিতরে একটা কি সাপের মতো ঢুকে গেল, মানে সাপ মতন ঢুকে গিয়ে পেট পুরো ভরাট হয়ে গেল। পরে ডাক্তাররা চেক করে দেখে যে তার জীবনে এতটা মিরাক্কেল করেছে, তার যে নাড়িগুলো কেটে বাদ দেওয়া ছিল সব ঠিক হয়ে গেছে। সেই মুহূর্তে তাহলে কি এই যে প্রেম, ভাইয়ের প্রতি ভ্রাতার প্রতি প্রেমের জন্য সে কিন্তু প্রার্থনা করেছে বিশ্বাস সহকারে, আর তার মধ্যে কি ছিল, পবিত্র আত্মার অগ্নি। আর সেই মুহূর্তে ঈশ্বর কি করলো, তার মধ্যে নতুন নারী উৎপন্ন করলো। আর আমরা সামান্য যা কিছু হলে কি করি, ভীত হয়ে যায়, নিরাশ হয়ে যায়। প্রভুর প্রতি আমাদের বিশ্বাস কোথায় চলে যায়, তখন নিজেরাই লড়াই করার চেষ্টা করি। কিন্তু প্রভু যে আমাদের সঙ্গে রয়েছে, খালি বলছে প্রভু তুই একবার ভাগ্য বল আর আমার প্রতি বিশ্বাস কর। তোমার যা কিছু সমস্যা হচ্ছে খালি বলো প্রভু তোমার ধন্যবাদ। তোমার পেটে ব্যথা, বুকে ব্যথায়, এভরিথিং, যত বড় সমস্যা হোক, খালি বলো প্রভু তোমার ধন্যবাদ। আমি জানি, আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছে। যখন প্রভু তোমার সঙ্গে থাকবে, তখন প্রভু তোমাকে নিরাশ হতে দেবে, হতাশ হতে দেবে? খালি প্রভু ধন্যবাদ করো। আর নিজেদেরকে পরিবর্তন করো। যখন তুমি
নিজের বিষয়ে প্রভুকে ধন্যবাদ দেবে, প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, ধন্যবাদ করি প্রভু, তখন ধীরে ধীরে তোমার মধ্যে যে ওই যে স্বভাব, কর্কশ স্বভাব, এটা ওই যে করতালের মতন স্বভাব চলে যাবে। কারণ তুমি নিয়ত প্রভুকে বলছো, প্রভু তুমি আমার সঙ্গে রয়েছো, তাহলে তোমার মধ্যে সেই মন্দ স্বভাব কি থাকবে না। কারণ প্রভু যিশু স্বয়ং রয়েছে। নিজেকে সব থেকে বড় প্রেমে গেঁথে তোলো প্রভুর বাক্যে। বাক্য পড়ো প্রচুর রূপে। তোমার বিরোধ উৎপন্ন হবে। একটা জিনিস, সব থেকে বড় জিনিস, যদি তুমি মনে করো তোমার জীবনে শয়তান কিংবা জগৎ থেকে বিরোধ আসছে, মনে করবা প্রভু তোমাকে একটা লেভেলে বাড়াচ্ছে। তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করো না যে প্রভু, যে এই যে আমার বিরোধ হচ্ছে কিংবা শয়তান আমাকে তাড়না করছে, এর জন্য তুমি বিরোধ করো না প্রভুর কাছে, সেই প্রার্থনা করো না যে প্রভু থামাও। প্রভুকে ধন্যবাদ করো, প্রভু তোমার ধন্যবাদ, কারণ তুমি আমার লেভেল আরো বাড়াচ্ছ, আমার র্যাঙ্ককে উচ্চ স্থানে নিচ্ছ, নিচ স্থান থেকে আমার র্যাঙ্ক উপরে নিচ্ছ। তোমার বিরোধ উৎপন্ন হবে তুমি যখন প্রার্থনা করবে। এরকম অনেক পাস্টারের জীবনে, সত্যিকারের পুরো জীবনের হিস্ট্রি তাদের, তারা যখন যে ইয়েতে আছে অমিত কুমার বলে উত্তরপ্রদেশে, কাজ কোম্পানিতে কাজ করতো, কাজ ছেড়ে দিয়ে খালি প্রার্থনা করতো। তখন মা বাবা বলছে পাগল হয়ে গেছে, মন্ডলীর লোকের কাছে গিয়ে বলছে তোমরা একটু বলে বুঝাও না, খালি প্রার্থনা করে, খালি বাইবেল পড়ে, কাজবাজ করে না, কিভাবে সংসার চলবে, কিভাবে সংসার চলবে। কিন্তু অমিত কুমার বলছে প্রভু আমি তোমার থেকে কাজে গেলে আমি যেন তোমার থেকে দূর হয়ে যাচ্ছি। যে কোম্পানিতে ছিল সেই এলএনটি কোম্পানি, নাম জানেন এলএনটি, নাম করা কোম্পানি। সেই কোম্পানিতে মানে 7 দিন সপ্তাহে, যে মনে করুন মাসে 30 দিনই ডিউটি, সে কলকাতাতে যেতে পারছিল না। তখন ওই চাকরি ছেড়ে দিয়ে প্রার্থনা করাতে হয়। বাড়ির থেকে পাগল বলে, মন্ডলী বলে, আর সে লোকের জন্য কাজে যায় না, কোম্পানি ছেড়ে দিয়েছে, খালি প্রার্থনা করে। তারপরে কেউ বলছে একে মানে ভালো ডাক্তার দেখাও, এর মধ্যে এই ঢুকে গেছে। পরে গিয়ে অমিত কুমার যখন ঈশ্বর তাকে যখন উঁচয় তোলে, স্টেজে গিয়ে দাঁড়িয়েছে, নিজের শরীরে জ্বর, বলছে প্রভু তোমার অনুগ্রহ নেমে আসে, প্রত্যেকে এখানে সুস্থ হয়ে যাক, এরকম বাক্য বলেছে। আর ধরাধর রোগী সব পড়ে গিয়ে সব সুস্থ, কিডনি টিউমার খারাপ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, কারণ সে ঈশ্বরকে প্রেম করেছে, ঈশ্বরকে সময় দিয়েছে। ঈশ্বর এই কারণে তার কথা শুনছে। আজকে আমরাও যদি ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বরের আজ্ঞা মেনে চলি, তবে আমাদের বাক্য ওইরূপ হবে। আর অমিত কুমারের কলুষাকে তুমি সার্চ করে দেখবা, বিশাল বড় কলুষা করবে, খালি প্রেম, মানুষকে ভালোবাসতে শিখেছে। আর অমিত কুমার একটা দর্শন পেয়েছিল যে অসংখ্য ভেড়া আসছে, বিভিন্ন কালার, কালো, সাদা, হলুদ, লাল, এরকম ভেড়া দেখছে কালারিং। আর অমিত কুমার যে ভেড়ার উপরে হাত দিচ্ছে সেই ভেড়া সাদা হয়ে যাচ্ছে। মানে কি, যে ভেড়ার উপরে হাত দিচ্ছে তার থেকে সমস্ত পাপ ক্ষমা করে দিচ্ছে ঈশ্বর, আর সেই ভেড়া সাদা পরিষ্কার ফ্রেশ হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। এই যে দর্শন, এই অমিত কুমার অন্তুন্নারুল্লাহ মিনিস্ট্রিতে গিয়েছিলেন, প্রভুর কলিং এর উপরে ধ্যান দিয়েছে। আজকে আমিও বলবো প্রত্যেককে প্রভুর কলিং এ ধ্যান দাও, আর নিজেরা প্রেমে গেঁথে তোলো একে অপরকে, প্রেম নিজেদের মধ্যে বৃদ্ধি করো। আর নিজেরা ওই ঝমঝম করা করতাল ফল হয়েও না, কোনো লাভ নেই, লাস্টে বৃথা জীবন হয়ে যাবে। প্রভু প্রত্যেকের জীবনে বিশাল আশীষ রেখেছে, খালি আমরা নিজেরাই বঞ্চিত করে রেখে দিয়েছি। আমাদের চোখটাকে শয়তান মানে একটা পর্দা দিয়ে দিয়েছে। শয়তানের থেকে আমাদের যে আদমের স্বভাব, সেটা আমাদের চোখে পর্দা দিয়ে রেখে দিয়েছে, আত্মিক জগৎটাকে দেখতে দিচ্ছে না। আমরা জানি এই যে পৃথিবীতে যা কিছু হচ্ছে, পৃথিবী এটা কিন্তু অলরেডি আত্মিক জগতে হয়ে আছে, আত্মিক জগতে হয়ে রয়েছে। এগুলো আমি রিয়াল প্রমাণ। আমি কিছু কিছু কাজ করতে চাচ্ছি না, কিন্তু সেই কাজগুলো আমার দ্বারা হয়ে যাচ্ছে, কারণ অলরেডি সেটা আত্মিক জগতে মানে বলে না অ্যাকচুয়ালি বিল পাস হয়ে যা, এই কাজটা হবে, মনে করো এই রাস্তা
এই রাস্তাটা ভাঙা, পৌরসভার থেকে বিল পাস হয়ে গেছে, হবে মনে করো 2 মাস টাইম দিতে, 2 মাসের মধ্যে হবে, 2 মাসের মধ্যে হবে, যেহেতু স্যাংশন হয়ে রয়েছে। আমাদেরও তদ্রূপ আমাদের জীবনে আত্মিক জগতে এটাই, সমস্ত কিছু যা কিছু হচ্ছে আত্মিক জগতে অলরেডি সেগুলো হয়ে গেছে, পরের শারীরিকে প্রকাশ পায়। আমাদের জীবনেও তদ্রূপ আগে আমাদেরকে নিজেদেরকে সেই আত্মিক চোখের জন্য নিজেদেরকে প্রেমে গেঁথে উঠতে হবে, প্রেমে পরিপূর্ণ হতে হবে, তবে আত্মিক জগৎটা আমরা খোলা দেখতে পাবো। আমি এই যে একটু আগে বলছিলাম যে আমরা দেশের জন্য প্রার্থনা করি, বলেছিলাম প্রার্থনার মধ্যে, তখন ঈশ্বর আমাকে একটা দর্শন দেখিয়েছে, আমি প্রকাশ করছি। দর্শনটা এই আমাদের ভারতবর্ষের অশোক স্তম্ভ, জানি তো আমি কতদিন ওর দিকে ধ্যান দিইনি তা না, ওই স্তম্ভ আমার সম্মুখে আসলো চোখের সামনে, যেন আমরা দেশের জন্য প্রত্যেকে প্রার্থনা করি। হয়তো কোনো বিপত্তি থেকে ঈশ্বর সেটা চাচ্ছেন যেন সেই বিপত্তিতে আমাদের দেশ না চলে যায়। এটা অলরেডি আগের থেকে ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু সিগন্যাল দিয়ে দেয়। তোমার জীবনের গন্তব্যপথ আগেই দেখিয়ে দেবে, তুমি কি করবে, কেমন কথা বলবে, ঈশ্বর দেখিয়ে দেবে। আত্মিক জগতে অলরেডি সেগুলো হয়ে যায়, আর পরে আমরা সেটা শারীরিক জগতে দেখতে পাই। আমাদের প্রেমে পরিপূর্ণ হতে হবে, তবেই আমরা আমাদের আত্মিক চোখ অলরেডি ঈশ্বর খুলে দেবে, আর বাধা রাখবে না। আমরা বিশ্বাসী হতে পারি, বহুত বড় বিশ্বাসী, বহুত পুরনো বিশ্বাসী, অনেক দিন ধরে প্রভুকে জানি, যদি করতাল ঝমঝমকারী হয়ে থাকি কোনো লাভ নেই। সর্বস্ব দরিদ্রকে খাইয়ে দিই, কোনো লাভ নেই। একে অপরের প্রতি দয়া, প্রেম, মায়া, মমতা, পশ্চাতাপ, ক্ষমা যদি না থাকে কিছুই নেই, বেকার। প্রভু যিশুর কাছে আসা নিজের সুস্থতার জন্য, জাস্ট সুস্থ হওয়ার জন্য আসছি, সুস্থ হয়ে যাচ্ছি, আবার সপ্তাহভর, যেই সপ্তাহ 2-3 দিন হয়ে যাচ্ছে, তারপরে আবার সেই আবার পুরনো রোগ চাগান দিচ্ছে, পুরনো সমস্যা ঠেলে উঠছে শরীরে, পুরনো জিনিসগুলো আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে। কারণ কি? কারণ আমাদের মধ্যে প্রেম নেই, ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই, এই কারণের জন্য নিজের ভাইয়ের প্রতি নেই, আমাদের মধ্যে সেই আবার সাংসারিক চিন্তা ভাবনা চলে আসছে। আমাদেরকে প্রেমে নিজেদেরকে নিজেদেরই গেঁথে তুলতে হবে। এই যে বাক্য শুনলাম, শুনে চলে গেলাম তা না, বাক্য শুনে বাক্যে কার্যকারী হতে বলেছে, আর নিজেরা যেন প্রেমে পরিপূর্ণ করতাল না হয়ে যায়, নিজেরা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না থাকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।